দেশকে দুর্নীতি ও ফ্যাসিবাদের ভাইরাস মুক্ত করতে আরেকটি বিপ্লব অনিবার্য বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় নতুন বিপ্লবের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বানও জানান তিনি। 11 দলীয় ঐক্য আয়োজিত সমাবেশে ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে জুলাই বিপ্লবের মতো মাঠে থাকার আহ্বান জানান নেতারা। তারা বলেন, গুম, খুন ও গণহত্যার বিচারে ব্যর্থ হলে বিএনপি সরকার কোনোভাবেই 5 বছর টিকতে পারবে না। জুবায়ের প্রধানের রিপোর্ট। পতিত স্বৈরাচার শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত গুম, খুন ও গণহত্যা সহ জুলুম নিপীড়নের বিচার দাবিতে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের এই বিক্ষোভ সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকা। সমাবেশ স্থল থেকে নিয়ে জনসমাগম ছাড়িয়ে যায় কাকরাইল ও পল্টন এলাকায়ও। ব্যানার, প্লেকার্ডে গুম খুনের বিচার দাবির সঙ্গে গণভোটের রায় বাস্তবায়নের স্লোগান ছিল নেতাকর্মীদের কণ্ঠে। সমাবেশে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, আগে আওয়ামী লীগ আমলের বিভিন্ন অপরাধের বিচার দাবি করলেও ক্ষমতায় গিয়ে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে পারছে না বিএনপি। গুম, খুন ও গণহত্যার বিচারে ব্যর্থ হলে তা ক্ষমতাসীনদের বিদায়ের রাস্তা তৈরি করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বন্ধুরা, বাংলাদেশ কিন্তু বারবার বিপ্লবের সাক্ষী। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, হয় আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন। এই ফ্যাসিবাদের ভাইরাস, চাঁদাবাজির ভাইরাস, দুর্নীতির ভাইরাস, দলীয় শাসনের ভাইরাস, এই সকল ভাইরাস মুক্ত করার জন্য আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে। দেশে আর কখনো ফ্যাসিবাদ কায়েম করতে দেয়া হবে না জানিয়ে 11 দলের নেতারা বলেন, জীবন দিয়ে হলেও ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকিয়ে দেওয়া হবে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণ কঠোর আন্দোলনে নামবে বলেও জানান তারা। গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে, আর সংস্কার বাস্তবায়ন না করার ফলে বিএনপি জনগণের কাঠগড়ায় দাঁড় হয়েছে। এই দুই শক্তির বিরুদ্ধে আমাদেরকে এখন সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে। গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা কোথায়? তাদের দেশে নিয়ে এসে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য এই সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। যে রক্ত দিয়ে আমরা জুলাই বিপ্লব ঘটিয়েছি, যে রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি, জীবন দিয়ে হলেও বাংলার মাটিকে ফ্যাসিবাদ মুক্ত রাখবো ইনশাআল্লাহ। জুলাই গণহত্যার বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান চিফ প্রসিকিউটর ব্যর্থ জানিয়ে তার পদত্যাগ দাবি করা হয় সমাবেশে। এছাড়া জুলাই জাতীয় জাদুঘর জনসাধারণের জন্য দ্রুত উন্মুক্ত করার দাবিও করেন নেতারা। জুবায়ের প্রধান, NTV নিউজ, ঢাকা।